সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে চলে আসলাম কলের সামনে, কারণ আমাদের কলটাতে পানি উঠতেছে না, কারণ কলটা নতুন বসানো হয়েছে ঢালাই না যাওয়ার কারণে। কলটা অনেক দূর দিচ্ছে, তো তারপর অল্প কিছু খাবার খেয়ে পরে নেমে গেলাম কলের কাছে। তো কিছুক্ষণ করার পর মূল জায়গাটা পেয়ে গেলাম, ওই জায়গা আমাদের ফুফাতো ভাইয়ের বউ দেখবো, অনেক খুশি আমরা। কিন্তু আমার মামা এখনো বিয়ে করতে পারেনি, লাইফে নি। চলে যাচ্ছি বাজারের দিকে 26 সহ, আর আমি অবশেষে চলে আসলাম বাজারে। বাজারে আসার পর চাব্বিরই গাড়ি ভাড়া দিচ্ছে, কারণ চাব্বিরের কাজে আসছি। তো কি কি করতেছি বাজারে অবশ্যই দেখবেন। চাব্বির আসছে মূলত তার পাঞ্জাবিটা লোনি দেওয়ার জন্য। কি বলবো, মানে পুরাটাই ঠান্ডা বাজার। তো এইখানে হাঁটা যেত না, গাড়ি ঘোড়ার কারণে মানুষ আরো বেশি থাকতো। আজকে পুরাটাই ঠান্ডা, তো পেট্রোলের দাম বাড়ার কারণে, তেল তুলার দাম বাড়ার কারণ। কিন্তু তো তারপর আমি চলে আসলাম কিছু শপিং করার জন্য আমার নিজের জন্য, আমাদের বসুরহাট বাজারের দিঘি মার্কেটে। মার্কেটটা একবারে ঠান্ডা হয়ে আছে মানুষজন নেই, আর এদিকে এনারা ঘন্টু উড়াচ্ছে সিঁড়ির উপর দাঁড়িয়ে, হাসাহাসি করছে। আমি বলছি তুই সব কিলো নিশ্চয়, তো একটা আমাকে কিছু খাওয়াতে হবে। তারপর চলে আসলাম হোটেলে। হোটেলে এসে রুটি আর চা অর্ডার দিছে, যা ফ্রিতে ভাইলে যা খাওয়া যায়। তারপর তাকেও দেখাচ্ছি সে কিভাবে হচ্ছে। গাইস দেখেন, আসলে বিলটা আমি দিয়েছি, সে না আমার টাকাগুলো কিভাবে খেয়ে ফেলছে। গাইস একবারে আমাকে মানে কি বলবো, কিছুই বলার নাই গাইস। তো সে আমাকে এভাবে একটা ধরা দিলে আমি নিতে অভাব চলতেছে আমার। তো গাইস সে মুখ দেখাতে চাচ্ছে না, টাকা না দেওয়ার কারণে লজ্জায় পড়ে গেছে। তো আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।